সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পাওয়ায় নসিমনের দুর্ঘটনার শিকার আলমগীরের একটি পা কেটে ফেলতে হয়েছে। রাজশাহী থেকে চিকিৎসা নিতে তাকে আসতে হয়েছে ঢাকায়। 20 অক্টোবর নাটোরে আলোচিত দুর্ঘটনার শিকার মজিবরকেও চিকিৎসা নিতে হচ্ছে পঙ্গু হাসপাতালে। ওইখানে নেওয়ার পরে তো ওনারা বলল আসলে যে অবস্থা এখন সৃষ্টি হয়েছে এখানে সম্ভব না, আপনারা পঙ্গুতে নিয়ে যান। আমাদের ধরেন এলাকার বিষয় ধরেন যদিও থাকতো আমাদের অনেক উপকার হতো, যে ধরেন এত দূরে তো আসা হতো না আমাদের। হাসপাতালের পরিচালক জানান, শুধু অক্টোবরেই এখানে ভর্তি হয়েছে প্রায় 1900 রোগী, যাদের বেশিরভাগই সড়ক দুর্ঘটনার শিকার। সবাই দৌড়ায় যে না পঙ্গুতে গেলে ভালো চিকিৎসা পাবো, কিন্তু আসি ওই হতাশ হয়, অনেক সময় ভর্তি হতে পারে না, চলে যায়। যারা এমার্জেন্সি তাদেরকে আমরা যেভাবে ট্যাকেল করি আর কি, যাদের আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে রক্ত পড়ছে এগুলো আমরা ট্যাকেল করে নেওয়ার চেষ্টা করি, যেভাবে অ্যারেঞ্জ করি আর কি। বেসরকারি প্রতিষ্ঠান পিপিআরসি ও ব্র্যাকের গবেষণায় দেখা যায়, শুধু 13 সালেই 2750টি দুর্ঘটনায় 5000-এরও বেশি মানুষ মারা গেছেন। আহত হয়েছেন প্রায় 9000। পর্যাপ্ত ট্রমা সেন্টার না থাকায় এদের বেশিরভাগই এখন পঙ্গু। পোস্ট অ্যাক্সিডেন্ট রিয়ালিটি অনেকগুলো দুর্বলতা আছে। একটা হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্টে ট্রমা ইত্যাদি এগুলো নিয়ে কিন্তু নাই, একটা আলাদাভাবে আমাদের মেডিকেল প্রফেশনে এখনো এটার বড় ধরনের কোনো ফোকাসে আসেনি। যারা ট্রাফিক ওয়ার্ডেন আছে তারাও কিন্তু জানতেছে না যে একজন ভিকটিম তাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। তো কর্পোরেট অর্গানাইজেশনগুলো এই সমস্ত ক্ষেত্রে এক সচেতনতামূলক কার্যক্রম নিতে পারে, ফান্ডিং সাপোর্ট দিতে পারে, গভর্নমেন্টকে দিতে পারে বা এই সমস্ত সেন্টারগুলোকে দিতে পারে। সরকারিভাবে 30টি ট্রমা সেন্টারের পরিকল্পনা থাকলেও স্থাপন করা হয়েছে মাত্র 6টি। চিকিৎসার সুবিধা বাড়াতে পরিবহন সংশ্লিষ্ট ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গবেষকরা। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।